হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আমি এই যে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, কাঁঠালের আটি আর এই যে মাছ রান্না করব। তার জন্য আমি আলু আর কাঁঠালের আটিটা কেটে নিয়েছি, আর এই যে কলাটা কেটে নেব। মাছটাও ধুয়ে নিয়েছি। প্রথমে এখন আমি কলাটা কেটে নেব। আর আমি এই কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, কাঁঠালের আটি দিয়ে, মাছ দিয়ে করব। আপনারা ভিডিওটা না টেনে কিভাবে করছি সম্পূর্ণ দেখতে থাকুন। দেখলে আশা করি ভালো লাগবে। প্রথমে আমি কাঁচকলাটা কেটে নিচ্ছি। এই দেখুন, কলাগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখন ভালো করে কলাগুলো ধুয়ে নেব, নিয়ে আমি রান্না বসিয়ে দেব। এই দেখুন, আমি প্রথমেই মাছটা ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেলটাও আমি দিয়ে দিলাম। আর এই যে মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তেলটা আমার হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এই দেখুন, কলাগুলো কিন্তু আমি একটু হলুদ মাখিয়ে নিয়েছি। হলুদ মাখিয়ে এখন আবার একটু আমি ধুয়ে নেব। এই কাঁচকলা বেছে একটু হলুদ দিয়ে মাখিয়ে ধুয়ে নিলে কি কলাটা খেতে ভালো লাগে, আর এই যে কালারটাও কালো হয় না। কলা রান্না করলে অনেক সময় কালো হয়, কিন্তু এই হলুদ দিয়ে একটু ধুয়ে নিলে এটা আর কালো হয় না। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আবার এই যে গোটা জিরে, রসুন, পেঁয়াজ সব দিয়ে দিলাম। দিয়ে এইটা এখন আমি ভাজা ভাজা করে নেব। এই দেখুন, মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, ভাজা। এখন আমি আলু আর এই কাঁঠালের বীজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এই যে কলাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন আমি এইগুলো একটু কষিয়ে নেব। এই দেখুন, এখন আমি এতে যে একটু সর্ষে বেটে রেখে দিয়েছি, সর্ষে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে, সেটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু আমি কাঁচা তেলও দিয়ে দিয়েছি এই সর্ষের উপরে। এই সর্ষের উপরে কাঁচা তেল দিয়ে দিলে কি হয়, তাহলে সর্ষে বাটা দেওয়ার পরে একটু তিতো ভাব আছে, সেইটা আর আসবে না। একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, আর সর্ষেটার বাটাটা ঢেলে দিয়ে এখন আমি একটু কাঁচা তেলও দিয়ে দিয়েছি। এখন আবার একটু আমি এটা কষিয়ে নেব। এই দেখুন, এটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটা জল দিয়ে দেবো। এই দেখুন, এখন আমি এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম।
মাছগুলো দিয়ে দিয়ে ঢেকে দেব। ব্যাস এই যে হয়ে গিয়েছে আমার কলা দিয়ে মাছ দিয়ে কাঁঠালের বিচি আর হচ্ছে আলু দিয়ে একসঙ্গে করেছি। এইভাবে করলে কিন্তু কলা দিয়ে মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে আমার এই কলা দিয়ে মাছের রেসিপি কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই।